বন্দরের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ফজরের নামাজের পর নারায়ণগঞ্জে দেওয়ানবাগ দরবার শরীফ শুনছেন তো, এলাকাবাসী এই হামলা চালায়। এই যে প্রত্যক্ষদর্শীরা জানায় নারায়ণগঞ্জের দেওয়ানবাগ দরবার শরীফ বাইঙ্গা গুড়া করে ফেলছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে অত্যন্ত দুঃখ বার ক্রান্ত মনে এই ভিডিওটা বানাইতেছি। আরেকজন কি করছে জানেন? নারায়ণগঞ্জের এই দেওয়ানবাগ দরবার শরীফ মানে বাইঙ্গা খান খান করছে। আরেকজনে এটা নিয়ে কি যে মজার এক ভিডিও বানাইছে ভাই, দেখলে আপনি বুঝতে পারবেন কি মজার ভিডিও, কমেডি ভিডিও, কমেডি। হ্যাঁ, দেখতে চান তাহলে ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করে দেন, আর আমার ইউটিউব চ্যানেলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন, তাহলে আমরা দেখি কি কমেডি সুন্দর এক ভিডিও বানাইছে। চলুন আমরা দেখি। আরে এবারে কিভাবে ব্যস্ত যাইব, ব্যস্ত বন্ধ হয়েছে, ব্যস্তের যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে কইতাছে। এ কি করলো এই পাশে? তুমি কি জানো না আমি দেওয়ানবাগের মুড়ি? মুড়ি তো ঠিকই আছে, আমার তো মুড়ি তো আবার কি আছে? ওই দেওয়ানবাগের সেই বাজার ভেঙে কুড়াই দিয়েছে একজন এরম এরম একটা ছবি, আমার বাবার ছবি এনে লাঠি দিয়েছে। বাবা নে কান্দাছে। পরকালে কেউ সুপারিশ করার জন্য থাকলো, পরকালে সুপারিশ করার কেউ থাকলো না। আরে বেটা এটা তো খানকায় নে করে শোন যে বাজারে যাই আমরা চাচা আল্লাহ বাগের বউ দাও, পয়সা দাও, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও, সেই বাজার কি পুরা মানুষ না? এরা কি মানুষ না, এরা কি এরা কি গন্ডার? ও চাচা চোখে পানি কইতে, চোখের মধ্যে পানি কই? আশা শুকিয়েছিলাম, হ্যাঁ সময় যে আমি বাবার কব বাবা আমার বউ আরেকটা দাও দাও, বাবারে বলে আরেকটা বউ দিবা লাগে কইব। গোপনে করতে চাইলাম, এখন করতে শোন এ ক্ষতি কারা করলো এই বাজার গোপনে বলে আরেকটা বউ দিবা লাগে বাবারে ওরা জানে না, এই বাজার কইব। ভাঙলো না, ওরা হোগে নসিব বেহেশত দোজখ সব ভেঙে এবেলা আমার কান্নায় সৈতাল দি কান্দে না আসে দি পুরা চোখ দিয়ে পানি নাই। সেখানে যাওয়ার দরকার নাই। দেওয়ানবাগে দেখিস নি কিছু মানুষ ঢুকে ভাঙচুর করেছে, আর আমার বাবার ছবি তারপরে কিনা দেখলাম এইরকম করে দেওয়ানবাগের চুবের উপরে বলে লাইতাইছে। বাবা আমার আরে আরে আস্তে জাহেল তুই বাংছস। তোর মনের মধ্যে এতদিন এইরকম চিন্তা ভাবনা ছিল, আমার তো মনে আছে তুই ওই ভাঙার সাথে ষড়যন্ত্র করিস। তুই জড়িত? এখানে ফাও কথা বলবো না, ফাও কথা হতে পারে, এই কি হতে পারে, এই তো ছিল। তুই সারা জীবন আমাকে বাধা দিছিস দেওয়ানবাগে যাওয়া যাবে না, এ না সেটা। ও বাবা থামবা এরা বুঝাও কি জন্য ভেঙেছে কি? সি 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 তুমি জানো মাজারে কি হয়? মাজারে কি হয়? মাজারে গেলি আমার বউ বাচ্চা হয়, বউ বাচ্চা হয়। বাবা বউ বাচ্চা কি মাজারে? সৈতাল দি এই জালালি আই হাই মাজারে কি সব হয় না? দেওয়ানবাগের ওসিলাই দেয় আমার কান বাগি বাগি রে। কথা শোনো আগে, তারপরে তুমি আগে কথা শোনো। মাজারে কি ও মাজারে কিছু কোনো কিছু দোয়ার কি ওর ক্ষমতা আছে? সাথে হবে আল্লাহর কাছে। মাজারে ও কি করতে হবে? মাজারে যে সিজদা দাও এটা কি জায়েজ আছে? তোর তো জাহান্নামে আল্লাহ নেবে না, জানো নি তো না। তুই আমার দেওয়ানবাগের বাবার বিরুদ্ধে কথা বলছিস, আমার কিন্তু সহ্য হচ্ছে না, আমি কইয়ে দিলাম কিছু কথা তুমি জানো? মাজারে যে ওইসব
চাওয়া মানে সিজদা দেওয়া মানে শিরিক। শিরিক, মাজারে যাওয়া সেজদা দেওয়া শিরিক, এটা সত্য আপনি নিজে জানো সত্য। কি কয়? কি ক কি কয় বুঝতে পারছাম না এতদিন ধরে যে মানে লোকের পাঁচ আটটি চারটি তো একটা মানে হয়ে গেছে। বাবার কাছে যাই আমি ওই দেওয়ানবাগের বাজারে যাই কৃষ্ণে আমি যা চাইছি তাই পাইছি। আমি সেখানে যেয়ে বলেছি, ও বাবা দেওয়ানবাগ, আমার তুমি টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, বউ দাও, বাচ্চা দাও, আমার সব দি বাবা রে, আমার আচ্ছা তুমি কাহিনীটা একটু থামাবা। যে ব্যক্তিটা মাজারে শুয়ে আছে ওর কোনো ক্ষমতা আছে? ও কি করে তোমার চাকরি তোমার দেবে? হ্যাঁ, যা দিতে পারে আল্লাহ দিতে পারে। মাজারে কোনো কিছু চাওয়া যায় নেই, এটা তো সেরে ক্ষমতা আছে, সেটা তুরা তোকে চোখে সেটা দেখা যাবে না। আমার তোর এটা দেখবে না। চলছে না। ও বাবা, মানে বিবেকের মধ্যে যে একটা চোখ ছিল ওইটা তো ভুরু মুরু কিছু নেই, ওইটা খুলে গেছে। খুলে দিছে, হ্যাঁ। হ্যাঁ, শোনো কারণ হইল আরে যেই বাবা যেই বাবা নিজের কবর রক্ষা করতে পারে পারে সেই না। বাবার কাছে যাই আমি সিজদায় পড়ে থেকে বলি, বাবা আমার টাকা দাও, পয়সা দাও, ধন দৌলত দাও। ও ঠিক। কোথায় দেবে? ও তো নিজেই করে। তাহলে এই জিনিসটা আমি এতদিন বুঝিনি কেন? এতদিন বুঝছো না, তুমি গেছো যে তোমার নাই টাকা পয়সা হয়েছে, আমার তো কিছুই নেই। তা তো কথা ঠিক, তুই তো এখনো ভ্যান চালাই খাস, তা অসুবিধা নেই, তুই ভ্যান চালানো তোর বউটা সুন্দর আছে। তা কথা সেটা না, কথা হইলো তাহলে এখন আমরা আর আরে আল্লাহ। মানে বলছি আমরা এই আর অবস্থা বাদ গেল না। দরবারে যাব না রে বাবা। বাবার দরবারে যাই যাও কি বললাম আমি তাহলে? এখন আমার এটা রং করছাও, কি সমস্যা? মানে এটা ওই কায়দায় করছিস। ওই কথায় কোয়া যাবে না। আমি তোমার মূল কথা কেন কি বললাম, যা সাথে হবে আল্লাহর কাছে সাথে হবে, নামাজ কালাম পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক আছে? ও কি করছাও? কেউ মনে হয় বাবার মুরিদ রে। বাবার মুড়ি দাসের বাচ্চা। নামাজটা দেখতে আছে না, বলছে না না, ও কথা সব ও না করতেছে। মূল কথা হইলো মানে বাজারে যাই সিজা দেওয়া যাবে না, কোনো কিছু চাওয়া যাবে না, সাথে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। সোজা হিসেব। হ্যাঁ, তবে আমি শুনেছি হাদিসে আছে জিয়ারত করা। হ্যাঁ, জিয়ারত করা। তাহলে ঠিক আছে, তাহলে ও বাবা আমাকে কিছু করতে পারে না, যারা বাবার মুরিদ। ভাইরে বাবুরে, দয়া করে মন খারাপ করিয়ে না। যে মাজার ভাঙতে গেলে রক্ষা করতে পারে না, সেই মাজার রাখার কোনো দরকারও হয় না। ঠিক আছে, এইটা মাথায় রাখি। তাহলে আমি এখন সেটা বুঝতে পেরেছি। আমাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ, কি সেরকম কমেডি।